বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নামাজ এটা আমি ছোটোবেলা থেকে পড়তাম। আমি নুরানিতে পড়ালেখা করছি ছোটোবেলায়, পরে যাই হাই স্কুলে ভর্তি হয়েছি। আমি ছোটোবেলা থেকেই ভাত খেতে কি দোয়া, লবণ খেতে কি দোয়া, ঘরে লিখতে কি দোয়া, মসজিদে লিখতে কি দোয়া, বাথরুমে যাইতে কি দোয়া, এগুলো ছোটোবেলা থেকেই আমার জানা ছিল। এগুলা ছোটোবেলা থেকেই পালন করতাম। বাট ইনশাল্লাহ এখনও করি। আর নামাজ ছোটোবেলা থেকে পড়তাম, তবে দুই এক বেলা হয়তো মিস হতো। এই কারণে আমার ভিতরে একটা বুঝ ছিল, আমার একটা লক্ষ্য ছিল। আমি ওইটাকে বুকে আগলায় রাখি চলাফেরা করছি। যেহেতু আমি ছোট, আমার বুঝ হয় নাই। আমার একটা বুঝ হওয়া পর্যন্ত আমাকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। এই জন্য আমি নীরবতা পালন করতাম। তো যাক, বিয়ে করছি, বিয়ের 3 বছর পরেও কোনো বাচ্চা কাচ্চা হইতেছে না। তখন আমি একটু টেনশানে ছিলাম। তো হঠাৎ করে উন্দানিয়ার কারিসা হুজুর আসছে। কারিসা হুজুর আসে আমাকে ওয়াদাবদ্ধ করাইছে যে আমি 5 ওয়াক্ত নামাজ যাতে পড়ি। আর বলছে যে তুই যাই করবি কর, তবে আমার সাথে ওয়াদা কর যে 5 ওয়াক্ত নামাজ তুই পড়বি আর জামাতের সাথে পড়বি। তো তখন থেকে আমি এই উনি মুরব্বী মানুষ, 118-20 বছর বয়স হায়াত পাইছে, তো ওনার সাথে এটা ওয়াদাবদ্ধ হয়ে গেছি। তো ওয়াদাবদ্ধ হওয়ার 3-4 মাস পরে আমার ওয়াইফ প্রেগনেন্ট। তো প্রেগনেন্ট হওয়ার পর আমি বললাম যে আসলে আমার যেটা ইচ্ছা বা আমার যেটা চাওয়া পাওয়া ছিল সেটা আস্তে আস্তে আল্লাহ পূরণ করতেছে। এখন আমার দাঁড়িয়ে রাখার দরকার। আমি দাঁড়িয়ে রাখলে আরও কিছু সংশোধন হইতে পারবো। আমি অন্যায় থেকে বা আমার দৃষ্টি, চক্ষু লজ্জা, ওইটাকে হেফাজত করতে পারবো। তখন আমার ওয়াইফ একটু নারাজ হয়েছে, কয় যেন আরও কিছুদিন যাক। এরপরে যাইতে যাইতে আরও 2 বছর কাটি গেল। আমার প্রথম সন্তান আসছে, বিয়ের 5 বছর হয়ে গেছে। 5 বছর পরে আমি আবার আস্তে আস্তে একটু নিমরাজি করাইছি যে আমি দাঁড়িয়ে রাখি দিই। এই কারণে দাঁড়িয়ে রাখলে আমার উপকার, তোমারও উপকার। তখন এক পর্যায়ে অনুমতি নিয়েই দাঁড়িয়ে রাখিয়ে দিছি। ওই থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার দাঁড়ি আমি আস্তে আস্তে ছোটো থেকে এতটুকু করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে, সুখে রাখছে। তার জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। তবে দাঁড়ির কারণে আমি এখন আপনাদের সামনে কন্টেন্ট বানাই বা ভিডিও বানাই, সেটার একটা ফ্যাসিলিটি পাইতেছি না। কেননা ফেসবুকে দাঁড়িবিহীন বিভিন্ন রকম ছন্দ মন্দ হাই উত্তাস করে অনেকে ভিডিও বানায়, অনেক ভাইরাল হয়। কিন্তু আমি আমার বিবেকের কাছে ধরা, এই কারণে উপদেশমূলক বা ভালোর জন্য ভিডিও বানাই। আল্লাহ মালিক, আল্লাহ যখন চাইবে তখনই এটা আর্ন করতে পারবো বা ভাইরাল হবে। এর আগে এটার প্রতি আর ইচ্ছা নাই। তবে মানুষের কল্যাণের জন্য যতটুকু করার দরকার সেটা করে যাব। সবাই দোয়া করুন। বাকি
একটা ভিডিওতে দাঁড়িয়ে বিস্তারিত আলাপ করবো। আসসালামু আলাইকুম।